একসময়ের দূষিত বুড়িগঙ্গার তীরে যাওয়ার কথা কেউ বললেও চোখ কপালে উঠত। ঘাটে গেলে নাক চেপে ধরতে হতো। কালচে পানি, তীব্র গন্ধ, আর এর মূল কারণ ছিল হাজারীবাগের পুরনো ট্যানারিগুলো। 2018 সালে সেসব ট্যানারি সরিয়ে নেওয়া হয় সাভারের হেমায়েতপুরে। ঢাকার অন্যতম দূষিত এলাকা হাজারীবাগ যেন কিছুটা শ্বাস নিতে শুরু করে তখন থেকেই। ট্যানারি বিদায় নিয়েছে, কিন্তু চামড়ার গন্ধ থেকে যায়। আর এখন সেই গন্ধ জুড়ে আছে সম্ভাবনা, কর্মসংস্থান আর উদ্যোক্তার গল্প। হাজারীবাগ এখন দেশের অন্যতম চামড়াজাত পণ্যের হাব। এখানে কিসের লেদার না, এখানে লেদারটা হয় একটা, ওটা হচ্ছে আপনার গরুর চামড়া। ওটার মনে করেন যে টেক্সচার হয় অনেকগুলো, একটা লেদার দিয়ে মনে করেন যেগুলা টেক্সচার তৈরি করা হয়। লেদার একটাই, এই একটার থেকে মনে করেন যে 3-4টা টেক্সচার তৈরি হয়। আমাদের এখানে 100% লেদার হয়। বর্তমানে সেখানে শেরেবাংলা রোডের দুই পাশে শুধুই লেদার পণ্যের দোকান। ব্যাগ, বেল্ট, পানিব্যাগ আর সবচেয়ে বেশি বিক্রি হয় জুতা। বিক্রেতারা বলছেন এখান থেকে পণ্য যায় বিভিন্ন ব্র্যান্ডের শোরুমের ফ্যাক্টরিতে। আমাদের মার্কেট সমিতির এখান থেকে যদি কেউ কাস্টমার মনে করেন যে প্রমাণ করাতে পারে যেটা লেদার না, এটা আর্টিফিশিয়াল বা ভ্যাকসিন, তাহলে আমাদের মার্কেট সমিতির থেকে আমার দোকানটা 1 সপ্তাহ বা 10 দিনের জন্য বন্ধ থাকবে। আমি চাংখারপুরের থেকে আসছি, নিজের জন্য জুতা নিতে আসছি। এখানে জুতোগুলো একবারে নিম্ন প্রাইসের ভিতরে যদি ভালো কোয়ালিটির জুতো পাওয়া যায়, অনেকদিন রাফ ইউজ করা যায়। আপনি এখানে জুতোগুলো আপনি সম্পূর্ণ লেদারের হয়তো, এর জন্য পুরা মজা পাই, এটার জন্য আমাদের এখানে আসা হয়। হাজারীবাগের ব্যবসা আর শুধু দোকান কেন্দ্রিক নয়, এখন অনলাইনই সবচেয়ে বড় খাত। প্রায় সব দোকানই ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল দিয়ে চালাচ্ছেন বিক্রি। শত প্রতিকূলতাকে জয়ের চেষ্টায় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে হাজারীবাগের এই উদ্যোক্তারা। অনলাইনে ব্যবসা করার জন্য তাদের থেকে অনেক অনলাইন ব্যবসায়ীরা ব্যাগ, বেল্ট, মানিব্যাগ আর জুতা নিচ্ছেন। স্বল্প ব্যয়ে লাভ করে সংসার চালাতে পারছেন অনলাইন ব্যবসায়ীরা। পুঁজি ছাড়া তো ভাই অ্যাকচুয়ালি এখন কোনো ব্যবসায় করা যায় না, কিছু তো ইনভেস্ট করতে হয়, মাল কিনতে হবে। পরিচিত হলে দেখা গেছে আপনার কাছে একটার বদলে 2টা মাল দিবে, 3টা মাল দিবে বা 1 ডজন মাল দিবে। দেশি বিদেশি বড় ব্র্যান্ডগুলো নির্ভরতার জায়গা এখন হাজারীবাগ। সব আর্টিকেল নিজেরা না বানিয়ে এখান থেকে নিচ্ছে অর্ডার। চুক্তি হয় তারা যেন সেই ডিজাইন ডিসপ্লে না করে। চামড়া দিয়ে তৈরি পণ্য দেশে বিক্রির পাশাপাশি বিক্রি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের আউটলেটে। এখানের পণ্য শুধু দেশেই নয়, যাচ্ছে বিদেশেও। ইউরোপ, মধ্যপ্রাচ্য, এমনকি যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত রপ্তানি হচ্ছে হাজারীবাগের পণ্য। হ্যাঁ, অনেক ব্র্যান্ডেই যায়, বাংলাদেশে আছে এখন মোটামুটি যে বড় যে ব্র্যান্ডগুলি আছে প্রায় যায় আর কি। আমাদের এখান থেকে ব্যাগ, জুতা, বেল্ট, মানি ব্যাগ এবং কি লেদারের ব্লেজার, এগুলা ব্লেজারগুলা বেসিক্যালি আপনার শীতের সময় এগুলা ইউরোপ কান্ট্রিতে, বিদেশে অনেক যায় বিভিন্ন ব্যাংক হাউসের মাধ্যমে, এবং সরাসরি আমাদের এখানে ট্যানারি মালিক মাধ্যমে অনেক প্রোডাক্ট আপনি বিদেশে এক্সপোর্ট হয়। তবে এই উত্থানের পরেও আছে কষ্টের গল্প। চামড়া শিল্পের ব্যবসা নিয়ে আক্ষেপ রয়েছে অনেক ব্যবসায়ীর। এখন তো বাজার তো এরকম ভালো না, তো এখন এটা বাজারের উপরে ডিপেন্ড করে, মানুষের চাহিদার উপরে ডিপেন্ড করে যে কিরকম সেল হয়। তো মোটামুটি আর কি চলতেছে আর কি, খুব যে ভালো বলবো না, খারাপও বলবো না। 2024 থেকে 25 অর্থ বছরে বাংলাদেশ চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় করেছে $1145 মিলিয়ন। এর মধ্যে জুতাই রপ্তানি হয়েছিল 496.17 মিলিয়ন। এই আয় শুধু বাড়ছেই। পরিসংখ্যান বলছে এর আগের অর্থ বছর অর্থাৎ 2023 থেকে 24-এ চামড়াজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে $1039 মিলিয়ন। এর মাঝে জুতা রপ্তানি হয়েছে $544 মিলিয়ন। এমনকি চলতি 2025 থেকে 26 অর্থ বছরেও এই সংখ্যা আগের পরিসংখ্যান ছাড়িয়ে যাচ্ছে। আর এই সব পরিসংখ্যান বলছে হাজারীবাগ এই আয়ের পেছনে এক অদৃশ্য শক্তি। এই বাজারের সৌন্দর্য এখানেই। আপনি যদি উদ্যোক্তা হতে চান, দরকার শুধু ইচ্ছা আর স্মার্টফোন। তারা নিয়ে আমাদের থেকে নিয়ে তারা তাদের পেজের নামে সেল করতে পারবে। স্বল্প মূল্যে বলতে তার পুঁজি অনুযায়ী সে যদি, আমি তো আগে বলছি, সে যদি 1 ডজন চায় 1 ডজন নিতে পারবে, বেশি চায় বেশি নিতে পারবে। সর্বনিম্ন আর কি 1 ডজন আমরা সেল করতে পারবো, সমস্যা নেই। তবে হাজারীবাগের চ্যালেঞ্জও আছে। বছরের বেশিরভাগ সময় খুচরা বিক্রিতে ভাটা পড়ে এখানে। বিক্রেতারা চান বিদেশে রপ্তানি আরও বাড়ুক, বাজার হোক আরও বিস্তৃত। হাজারীবাগ একসময় ছিল দূষণের নাম, এখন সেটা পরিণত হয়েছে সম্ভাবনার গল্পে। আর তাই মেড ইন হাজারীবাগ এখন শুধু ট্যাগলাইন নয়, হয়ে উঠেছে গর্বের প্রতীক।